শীতের সময় বিশেষ করে লেবু বা আম গাছে ফুল চলে আসে এবং এই ফুলগুলি ঝরে পড়ে যায় বা গুটি সেটেও ঝরে পড়ে যায়। তার কিন্তু একাধিক কারণ থাকে, শুধু একটি কারণের জন্য হয় না। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে গাছের ফুল ঝরে যাওয়া বা গুটি সেট হয়ে পড়ে যাওয়া, এই যে পরিস্থিতিটি তৈরি হয়, এই পরিস্থিতিটা যদি আমরা আগে থেকেই জানতে পারি, তাহলে তার জন্য আমাদেরকে কিছু কাজ যদি আমরা করে থাকি, তাহলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু বিভিন্ন কারণে গাছের ফুল এবং ফল ঝরে যায়, তার মধ্যে সব থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বোরন, জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাবের কারণে এই গাছের থেকে ফুল ঝরে যায় বা গুটি সেট হয়েও ফুল ঝরে যায়। আমরা কি করি, যখন ফুল আসে সিজনে, সে সময় আমরা পরিচর্যা করতে শুরু করি, আর সেটা করলে কিন্তু এই পরিস্থিতি হয়, ফুল ঝরে যাওয়া, গুটি ঝরে যাওয়া। আমাদেরকে কি করতে হয়, ফুল আসার 1 মাস আগে থেকে বোরন, জিঙ্ক বা ক্যালসিয়াম এসব যে খাবার, এই সমস্ত খাবার কিন্তু আমাদেরকে গাছে দিয়ে যেতে হয়। তার মধ্যে ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, যাদেরও এই ফুল ফল ঝরে যাওয়ার থেকে খুব একটা ভালো কাজ দেয়। এছাড়া ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছকে কিন্তু 15 দিন অন্তর অন্তর, বিশেষ করে ফলের গাছে এটা দিতেই হয়। এতে কি হয়, ফলের যে 17টি পুষ্টিমূল্য দরকার গাছের, সেই ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে সেই পুষ্টিগুলো কিন্তু পেয়ে যায়। এর ফলে গাছের থেকে ফুল ঝরে যাওয়া বা গুটি সেট হয়ে ফল ঝরে যাওয়া, সেসব কিন্তু রোধ করা যায়। আর এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, বোরন, ক্যালসিয়াম বলুন, এই বিষয়ের উপরে আমার চ্যানেলে কয়েকদিন আগেই একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া আমার কাছে দ্বিতীয় যে কারণটি ফুল বা ফল ঝরে যাওয়ার কারণ হিসাবে মনে হয়, সেটা হচ্ছে জল কম বা বেশি হওয়া। জল যদি কম হয়, তাহলে কি হয়, গাছের পাতা শুকিয়ে যায়। গাছের পাতা শুকিয়ে গেলে ফলও বা ফুলও কিন্তু শুকিয়ে যায়। এর থেকে গাছের ফুল বা ফল ঝরে পড়ে। কেননা আমরা গাছের মধ্যে যে সমস্ত খাদ্য দিয়ে থাকি, সে সমস্ত খাদ্য গাছ তার শিকড়ের মাধ্যমে, এই জলের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয়। সেটা যদি জল কম হয়, তাহলে সেটা করতে পারে না। আবার বেশি জল হলে, গাছে যদি বেশি জল দেওয়া হয়ে যায়, তাহলে কি হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়। দীর্ঘদিন থেকে গাছের পাতা হলুদ হতে হতে গাছের থেকে খসে পড়ে। ঠিক তেমনি এই যে ফুল ফল, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে। 3 নম্বর কারণ হিসাবে আমি মনে করি গাছের রোগ পোকা। আমরা কি করি, গাছে সব সময়, মানে সারা সিজনে, সে ফুল থাকুক বা ফল থাকুক, আমাদের কিন্তু অন্তত যে কোনো একটা জৈব কীটনাশক, সে নিমতেলি হোক বা কাকাই হোক, আমাদেরকে দিয়ে যেতে হয়। ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। আমরা কিন্তু তা করি না। এর জন্য কি হয়, গাছের মধ্যে পোকা বা রোগ যদি হয়ে যায়, তাহলে সেই গাছের থেকে কিন্তু আশানুরূপ
আমরা ফুল ফল পাই না। ফুল ফল এলেও তা রোগের কারণে, পোকার কারণে ঝরে যায়। ওয়েদারের উপর ভিত্তি করেও কিন্তু গাছের ফল অনেক সময় ঝরে যায়। শীতের শেষ মুহূর্তে গাছে, বিশেষ করে লেবু গাছে ফুল আসে, আবার তা গুটি ধরতে গরম পড়ে যায়। এই সময় হয় কি, গরমের দিনে তাপমাত্রা বেড়ে যায়, এর জন্য ফুলের যে রেণু তা শুকিয়ে ঝরে পড়ে। এর জন্য গাছকে সকালবেলা এবং বিকেলবেলা স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দিতে হয়। আবার অতিরিক্ত যদি গরম পড়ে তাহলে কিন্তু এই গরমের সময় এই যে গাছগুলোকে, ফলের গাছগুলোকে গ্রিন শেডের নিচে রাখতে হয়। যেসব গাছ শীতের মধ্যে ফুল এসে যায়, যেমন আম গাছ, তাদের সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখতে হয়। কেননা এই শীতের দিনের দৈর্ঘ্য এবং সূর্যের তাপ কম থাকে, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা পায়, ফলে পর্যাপ্ত খাবার তৈরি করতে পারে না, ফলে ফুল ফল ঝরে যায়। আবার ঠান্ডার কারণে গাছে সালফারের অভাব দেখা যায়, তার জন্যই এই শীতের দিনে কিন্তু গাছে সালফার প্রয়োগ করতে হয়। এই সালফারের উপরে কয়েকদিন আগেই আমি আমার যে চ্যানেল পান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া আরো বিভিন্ন কারণ আছে যা ফল ফুল ঝরে যায়, যেমন ফুলের পরাগ মিলন। এই পরাগ মিলনের জন্য গাছের অনেক সময় ফুল ফল ঝরে যায়। তার কারণ হচ্ছে, গাছে যদি পরাগ মিলন খুব ভালোভাবে না হয়, মানে কীট পতঙ্গের সাহায্যে, তাহলে কিন্তু সেই সমস্ত ফুলের থেকে ফলে রূপান্তরিত হয় না, বা হলেও সেটা ঝরে পড়ে। যার জন্যই কিন্তু কীটনাশক আমরা যে ব্যবহার করি, এই ফুল এলে, ফুল ফুটলে, মানে ফুল এসে ফুল ফুটলে কীটনাশক ব্যবহার করতে হয় না, ঠিক এই কারণেই। আবার এই কীটনাশক কখন ব্যবহার করতে হয়? এই কীটনাশক ব্যবহার করতে হয় সন্ধ্যের সময়। তার কারণ, উপকারী যে সমস্ত কীট পতঙ্গ পরাগ মিলন ঘটায়, তারা কিন্তু দিনের বেলাতেই গাছের মধ্যে আসে, আর সন্ধ্যের সময় অপকারী যে কীট পতঙ্গ তারা কিন্তু সে সময় গাছের মধ্যে আক্রমণ করে। তার জন্যই কিন্তু সন্ধ্যের আগ মুহূর্তে, মানে বেলা পড়ে যাওয়ার সময় গাছে কীটনাশক প্রয়োগ করতে হয়। এটাও একটি কারণ, অন্যতম কারণ আমি যা মনে করি। আর 6 নম্বর কারণ হচ্ছে, এই যে দেখুন আমার কাছে এই যে আপেল গাছ দুটি রয়েছে, এই গাছ দুটিকে আমি 15ই আগস্ট বসিয়েছি। গাছ দুটি কিন্তু ভালোই বাড়তে শুরু করেছে। গরম পড়তে পড়তে কিন্তু এই গাছের ফুল চলে আসবে। যদি এই গাছের ফুল চলে আসে, যদি ফুলও চলে আসে, তাতে কিন্তু ফুল টিকবে না এবং ফুলের থেকে ফল হবে না। আবার কোনো কারণবশত যদি এই গাছের থেকে ফল এক দুটো হয়, তা কিন্তু আমরা যদি নিয়ে থাকি, তাহলে আবার কিন্তু গাছের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। তার কারণ, গাছের এখনো ফুল বা ফল নেওয়ার মতো বয়স হয়নি। এছাড়া 7 নম্বর কারণ হচ্ছে, ফুল ফলের সময় গাছের কিন্তু বিভিন্ন রকম হরমোনাল ডিসঅর্ডার হয়ে থাকে। সে সময় গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়, তার মধ্যে
অ্যাবাসিস হরমোন যদি বেশি হয় তাহলে কিন্তু ফল ফুল ঝরে যায়। আর যার জন্যই প্ল্যানোফিক্স যে হরমোন, সেটা 1 লিটার জলে 5 ফোঁটা স্প্রে করতে হয় এবং সেটা 15 দিন অন্তর। এই প্ল্যানোফিক্সের মধ্যে কি থাকে, অক্সিন হরমোন থাকে, যার জন্যই কিন্তু গাছের যে এই অ্যাবাসিস হরমোন সেটাকে কমিয়ে দেয়। এছাড়া গাছের এনপিকের যদি অভাব হয় তাহলেও কিন্তু ফল ফুল ঝরে যায়। আর যার জন্য ফুল আসার আগে এবং ফুলের থেকে গুটি ধরে যখন মার্বেলের সাইজ হয় তখন গাছকে কিন্তু উপযুক্ত এনপিকে খাবার টবের মাটিতে দিতে হয়। এছাড়া আরো দুটি জিনিস আছে। একটি হচ্ছে পিএইচ লেভেল। গাছের পিএইচ লেভেল যদি ঠিক না থাকে তাহলে গাছের ফুল ফল ঝরে যায়। সাধারণত ফল গাছের জন্য গাছের পিএইচ লেভেল 7 হওয়া দরকার, কিন্তু তার থেকে যদি বেশি হয় বা তার থেকে যদি কম হয় তাহলেও কিন্তু গাছের ফুল ফল ঝরে যায়। আর সর্বশেষ যে কারণ আমি মনে করি গাছের ফুল ফল ঝরে যায়, তার মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে গাছের মধ্যে কিন্তু যত ফুল ফল হয় তার মধ্যে পুরুষ ফুলের সংখ্যাই বেশি থাকে এবং স্ত্রী ফুলের সংখ্যা কম থাকে। আবার এই স্ত্রী ফুলের মধ্যে কি হয়, অনেক ফুল দুর্বল থাকে বা ভালোভাবে পরাগ মিলন হতে পারে না। তার জন্যই কিন্তু গাছের ফুল ফল ঝরে যায়। এই যে দেখুন ডালিম গাছটিতে দেখুন পুরুষ ফুলের সংখ্যা অনেক বেশি। তাছাড়া ডালিম গাছে এই মুহূর্তে এই যে ফুল আসার কথাও না, কিন্তু ফুল যদিও চলে আসছে, কারণ এইসব ফুলের থেকে ফল হবে না। ফেব্রুয়ারি মাস না গেলে গাছে কিন্তু ফুল ফল খুব একটা আসতে চায় না এই ডালিম গাছের ক্ষেত্রে। আর তার জন্যই সেই সময় গাছের জন্য স্ত্রী ফুল বেশি আসে, ফুল যেন বেশি হয়, ফল যেন বেশি হয়, তার জন্যই ফেব্রুয়ারি মাসে 15 দিন অন্তর অন্তর গাছে অন্তত 2-3 বার প্ল্যানোফিক্স যে হরমোনটি আছে সেইটিকে প্রয়োগ করে যেতে হয়। এই জিনিসগুলির উপর ভিত্তি করে বা যেসব আমি বললাম সেসব জিনিস যদি আপনারা আগে থেকে মেনটেনেন্স করে নিতে পারেন, আমি আশা করব গাছের থেকে ফুল ফল ঝরে পড়বে না এবং গাছ সুস্থ সবল থাকবে এবং গাছের প্রচুর ফুল ফল হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিনই দুপুর 1টায় আমার কোনো না কোনো ভিডিও আমার চ্যানেলে চলে আসে এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।